এখনো পিতা মরে গেছে এই কথাটি আমি যাব ভুলে। সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে সাজিয়েছেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। জানেন জানেন বিশ্বনবী যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে সিরিয়াতে যাচ্ছিলেন, ওই সময়তে আম্মাজান খাদিজা তার গোলাম শায়দ সালমাকে বলেছিলেন যে খেয়াল রাখবি কথা ভুল করে। আল্লাহ নবীকে নিয়ে সফরে চলেছেন, সমস্ত সাথীদেরকে ক্লান্ত সময় একটু আরাম পেতে হবে, তাই একটা ছায়াদার জায়গাতে, ছায়াওয়ালা জঙ্গলের ভিতরে সবাই গিয়ে বসলেন ছায়াতে। কিন্তু সকলের বসার পরে এমন ছায়া বাকি নেই যেখানে আমার নবী বসবে। তাই আল্লাহ নবী সবাইকে ছায়াতে বসিয়ে দিয়ে উনি একটা শুকনো গাছের কাছে গেলেন, যে গাছে পাতা নেই, ডাল টাল তেমন নেই, কাণ্ডটা আছে, রোদই রোদ। ওই গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আর চোখ খুলে যখন তাকালেন, প্রত্যেকটি সাথী দেখলেন যে গাছটাতে পুরো নতুন ভাবে ডালপালাও ছেড়েছে, আর পাতাতে এতটা ঘন হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছায়াতে ঘুমাচ্ছে, বাকি সবাই রোদ পাচ্ছে। এই তারিখ আমি যেতে চাই, কিন্তু তারিখের বয়ান আমি করি না, এই জন্য তারিখের দিকে খুব একটা আমি যাই না। যেহেতু গজলটা বললাম তাই আপনাকে ভাঙিয়ে দিলাম যে এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। তিনি হলেন শরিয়াতের, তিনি হলেন শরিয়াতের মারিফতের মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রসূল। খোদারে কানুনে ফোটা, খোদারে কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال أيضا: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال أيضا: رضا الوالد رضا الله، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोल। या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाकेर लाखों शुक्रिया, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে দীর্ঘদিন তার এক চরম ইমতিহানের বা পরীক্ষার মজলিস থেকে তুলে ঈদের আনন্দে সাঁতার কাটিয়ে পৃথিবীর আলো বাতাসে সপ্তাহ ঘুরিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কেন জানি না, লোকে বলে তাই বলি, পাঁচজনা বলে শুনি তাই জানি, ওইটুকু বলি বাস। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর উপরে প্রাধান্য পেয়েছে আমার নবী। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপরে যাদের প্রাধান্য দিয়েছে সেটা হলো উম্মতে মুহাম্মাদি। মোহতরম দোস্তর বুজুর্গ, এই শব্দটা এখানে রাখেন, আমি একটু বাদে ঘুরে আসছি, ওদিকটা সেরে আসি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। কারণ আসার সময় আমার কোনো ইচ্ছার দাম ছিল না। আমরা কেউ আসি নাই, আমাদের আসতে হয়েছে। আমরা কেউ এখান থেকে যেতে চাই না, কিন্তু এখান থেকে চলে যেতে যদি বলে হবে। তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছা থাকে নাই, যাওয়ার সময় ইচ্ছার কোনো দাম নাই। এটা দিয়ে বুঝে নেওয়া দরকার ছিল বাকি জীবন নিজের ইচ্ছায় চললে আখিরাতে তার কোনো মূল্য। তাহলে যারা জলসায় এতক্ষণ বসেছি তাদের কাছে অনুরোধ, আমি আপনি ভেবে দেখি যে আমার জীবনের কোনো মূল্য আমার রবের কাছে আছে, হ্যাঁ না না? আমি আমার রবের কাছে গিয়ে কোনো দিন কোনো আশায় বুক পেতে দাঁড়ালে তিনি কি আমার আশা পূরণ করবেন? এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা নিজের বিবেকের কাছে জেনে নিলেই ফয়সালাটা হয়ে যাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাদের এলাকায় সমুদ্র আছে না? আছে তো। এই সমুদ্রের জোয়ার ভাটা আসে না না? যদি বলে জোয়ার আসে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ভাটা পড়ে কার ইচ্ছায়? তাহলে সমুদ্র চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আসমানে চন্দ্র সূর্য আছে কি যে আছে না? আছে। টাইমে ওঠে, টাইমে ডোবে, কার ইচ্ছায়? ওঠে আল্লাহর ইচ্ছায়, ডোবে কার ইচ্ছায়? তো আসমানের গ্রহ নক্ষত্র চলে কার ইচ্ছায়?
আল্লাহর ইচ্ছায়। এই যে মাঝে মাঝে গরম পড়ছে, এই গরম এসেছে কার ইচ্ছায়? এই গরম সরে গিয়ে আবার ঠান্ডা আসবে কার ইচ্ছায়? তাহলে আবহাওয়া চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই রাতের অন্ধকার আসে কার ইচ্ছায়? আর দিনের আলো আসে আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বোঝা যাচ্ছে কায়নাত চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি চলি কার ইচ্ছায়? আজ আমি চলি কার ইচ্ছায়? যদি বলে চন্দ্র যদি বলে আমার ইচ্ছার উপরে চলবো, তাহলে তাহলে সূর্যও বলবে আমার ইচ্ছায় চলবো। তাহলে দুপুরবেলা মগরিব হয়ে যাবে, আর মগরিবের সময় ফজরের আযান দিতে হবে। কথা বোঝেন নাই বন্ধু? ঠান্ডা মাথায় ভেবে নেন, তার ইচ্ছায় চলে, তাই সমুদ্রের পাশে বাস করতে পারছেন। তার ইচ্ছায় যদি না চলতো, তাহলে সমুদ্র বলতো ঠিক আছে এতদিন কিনারায় কিনারায় ছিলাম, এবার একটু টপকে গিয়ে দেখি কি আছে। এমন জোয়ার আসতো, চারদিকের বাঁধ ভেঙে গোটা দুনিয়া ভাসিয়ে দিত। যে কটা পাশে বসে আছে কি যে ফুটবলের মতো খালি তুরুক তুরুক করে লাপাতো, পানি পেত না। কথা বোঝেন কি বোঝেন না? তাহলে কার ইচ্ছায় চলে? আল্লাহর। তার ইচ্ছায় চলে বলে সব সিস্টেম ঠিক আছে, শুধু আমার সিস্টেম ঠিক আছে আছে আমার সিস্টেম ঠিক আছে। বউ স্বামীকে মানে না, ছেলেরা বাপকে মানে না, ছোটরা বড়দের মানে না, ভোটাররা ক্যাডারদের মানে না, ধনীদের গরিবে মানে না, কর্মিকরা শ্রমিকরা মালিককে মানে না। কারণ তুমি রবের ইচ্ছাতে চলো না, তাই তোমার এমন লাঞ্ছনার এমন যন্ত্রণা। এটা যদি বুঝতে না পারো, তোমাকে গরু ছাগল বললে লজ্জা পাবে, কারণ গরু ছাগলও বলা যাবে না। গরু বোঝে সারা মাঠে খেলে মালিকের ঘরে ফিরে আসতে হবে, ছাগল বোঝে সারা মাঠে খেয়ে মালিকের ঘরে ফিরে আসতে হবে, হাঁস মুরগি বোঝে সারা দুনিয়া ঘুরে মালিকের ঘরে আসতে হবে। তুমি ঘুরে তোমার মালিকের ঘরে গেলে না, এই জন্য বিছানায় শুয়ে বিবির কাছে লাত খেয়েছো, আদর পেলে না। বাংলা বোঝেন না? বোঝেন? হ্যাঁ হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য কথা বোঝেন, ভাবেন, শুনবেন না। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া। এই বাঁদর কোথাকার গাড়ি খেলে কোথায় হয় মাত্র জানা গাড়ি নিয়ে শুনে যাওয়া জিনিস, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আমল করা যদি বলে অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। আমল করা সম্ভব। আমল করা সম্ভব। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে যা শুনেছি একটাও আমল করা হয় নাই। আর শয়তানি বুদ্ধি মাঝখানে লাগিয়েছি, এখানে ঢুকেছে ওখানে বেরিয়ে গেছে। তুই তো শুনেছিস, তুই বুঝিস নাই। বুঝেছিস? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিয়ের পরে থেকে 40 বছর শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়ি ডাকে কি বলে? শাশুড়ি ডাকে কি বলে? আব্বা বলে। কি বলে? আব্বা। কখন এসেছো আব্বা? সকালে কিছু খেয়েছো আব্বা? আব্বা আব্বা বলে শাশুড়ি পাগল হয় জামাই দেখলে। জামাইয়ের মনে আছে? নাই। কিন্তু একদিন কোনো কারণবশত সংসার করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে, এখন মেয়েকে তার বাপের বাড়ি জামাই টেনে দুটো থাপ্পড়ে মেরেছে। তো রান্নাঘরে শাশুড়ি বলছে সুরের বাচ্চার হাতে মেয়েটা দিয়েছি। এই কথাটা জামাই যখন শুনেছে, কবরে যাওয়ার দিন পর্যন্ত ভুলবে, কারণ মাল বুঝেছে। এই দেখো এতক্ষণে বুঝেছে। এই বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, মনে রাখা সম্ভব। মনে রাখা, এই জন্য বোঝার চেষ্টা করেন, শুনবেন না। হ্যাঁ কি বললো, যে দারুণ বলেছে। কি বলেছে মনে নাই? ও তো মাল হাঁ করে শুনেছে, কিচ্ছু বোঝে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য শোনাচ্ছিলাম যে কায়নাত চলে কার ইচ্ছায়?
তার ইচ্ছায়। এসেছি আমি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আর যাব কার ইচ্ছায়? যদি ইচ্ছা তার হয় তাহলে আমার ইচ্ছা চলবে, চলবে। তো এতদিন চলেছি কার ইচ্ছায়? বাবাজি, গোটা জীবন চলো তোমার নিজের ইচ্ছায়, আর ঠেলা পড়লে তখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ 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 বলছি আমার কথা শুনিস? এই তুই আমার কথা শুনিস? বলছি আল্লাহ এখন শুনবো আল্লাহ, দে। যেই পেয়ে গেছে মাল আউট, কিছু মাল আউট। তো আল্লাহ চিন্তা করছিস, আচ্ছা চিটিং মাছ তো, হ্যাঁ দিয়ে ভুল করলো কি জি? দেখাবো আপনার হাতে কলমে, দেখাবো, এই দেখাবো, দেখাবো। দেখবেন নিঃস্ব গরিব ভিখারি অচল কানা খোঁড়া সারা বছর মসজিদে ভালো করে যায় না, কিন্তু রমজানে ভালো যায়, যায় না? যদি বলেন যায় না। মসজিদে এতে কাবে কে থাকবে? পাড়ার কুঁজোটা, হ্যাঁ না বলো, কানাটা খোঁড়াটা অচলটা লোকে পয়সা দিয়ে ভাড়া করে মাল রেখেছে। আর কোন বুড়োটা যে বাড়িতে বউ নেই, ভাত দেওয়ার ভালো মতো কেউ নেই, বলছে এটা কাপ থাকা মনে করো মুসলিম যাও, তাহলে ঢুকে পড়েছে। এবারে বসে বসে চিন্তা করছে, বেলা তো অনেক হলো, কি করি দেখি। আজ তো নাতি এই শুনছুন একটু বুঝে কি আর নাতিকে বলেছে, নাতি আমার মোটা এক বান্ডিল বিড়ি দেখলে দিয়েছে, বুড়ো খাবে। মগরিবের নামাজ পড়ে ইফতার করে দেয়, দুটো কোনো রকমের মুখে দিয়ে নামাজটা পড়ে পেচ্ছাপখানার ভেতরে বসে ধরে শুরু করেছে, তিনটে চারটে একসঙ্গে টানছে। দেখে ওপর দিয়ে বলবল বলবল করে ধোঁয়া বেরোচ্ছে। ফেরেশতা চিন্তা করছে এর থেকে কি হচ্ছে, দেখ কথা বলছেন নাই। এইবার কাঁদছে, তারপরে ওই রকম বিড়ি খাওয়া মুখে সে যা গন্ধ বেরোচ্ছে, ফেরেশতা ভাব ঢুকতে পারবে। আল্লাহ, গোটা গ্রামের তরফ থেকে বসেছি, আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ খেতে পাই না, আল্লাহ আল্লাহ গো তোর কাছে হাত তুলেছি মাহমুদ রে, আল্লাহ আমার কিছু দে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে যেই 10 বিঘে জমি হলো, একটা দোকান হলো, ও শালা আজ থেকে বসবে কথা বলে। তখন বলে দোকানের ভিড়, এত ভিড়ে আমার দ্বারা হবে না, চাষ আল্লাহ বলছিল দিয়ে ফেল করেছিল, ভিখারি ছিল ঠিক ছিল আল্লাহ বলছিল, এখন তো মাল পেয়ে আল্লাহ ভুলে গেছে, হ্যাঁ না বলো কথা বলে। শুনেছেন ডাক্তার এতে কামে বসেছে, শুনেছেন পঞ্চায়েতের মেম্বার বসেছে, যদি বলেন ও সারা জেল খাটবে, সে ঠিক আছে, হ্যাঁ না আপনাদের খাটবে আমাদের ওখানে সারা মার খবর নিতে কি ও জেল খাটবে ঠিক আছে, তবু মসজিদে বসবে যদি বলে। আর রেশনের পচা গম মাদ্রাসায় দিয়ে ছেলেদের বলে দোয়া করেছি, বাপ ওই কার গমে? বলে দিচ্ছি খা। কার গম? লোকের চুরি কোথা ঝাড়া গম মাদ্রাসায় দিয়েছে, আর বলছে দোয়া করুন রাও সাহেব, এক বস্তা গম দিচ্ছি দোয়া করুন, এক বস্তা চাল দিয়েছি। কার চাল? তোর চাল? এই কার চাল? ও তো ইয়েতিম গরিব মিসকিন অসহায়ের চাল, সেটা মেরে এনে মোল সাহেবকে দিয়ে দোয়া করাচ্ছে। আল্লাহ বলছে আরে সর্বনাশ, সাংঘাতিক দাতা তো, এ তো হাত কেটে নেওয়া দরকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আমাকে মাফ করে দেবেন, এই জন্য শোনাচ্ছি, কথা বোঝার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এ চিটিংবাজি চলবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল। তো ফেরেশতারা বলছে একবার কবরে শুবি চল, একবার চল, তারপর তোর বান করছি বল কিছু। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাসতলায় গেলে ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। সিস্টেম একটাই আছে, একটাই থাকবে, পাল্টাবার কোনো কায়দা নাই। জলসা শুরু যখন বাড়ি যাবো তখন ভেবে যাই আমার জীবনটা আমি নরমে কাটাচ্ছি না গরমে। বন্ধু শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ,
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব এক দল। যে দল নিয়ে খেঁচাখাচি করছো মূল্যে সব এক দল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা ক্লিয়ার। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মূল্যে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছি যখন তবে যা, তবে একটু দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমল না থাকে শুলি বাস, বুঝে বাড়ি যাস। মন থাকবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরে শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কাইনাইন ফখর দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, কথা আবারও বলে রাখছি, যতটুকু কথা হবে শুনবো, শুধু শুনবো না, সাথে সাথে কথাগুলো বুঝবো, বুঝে হ্যাঁ না বলবো, অবুঝের মতো বলবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন যে বুঝে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বলেন রমজান এসেছিল, হ্যাঁ না না? আচ্ছা, চলে গেছে? যদি বলেন এসেছিল না এনেছিলাম? এসেছিল। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে গেছে। কি করে বুঝলেন চলে গেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আবারও বলছি, কথা বুঝে বলবেন। এসেছিল, চলে গেছে, হ্যাঁ না না? যদি বলেন আমরা চলে যেতে দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? কোনো মানুষ যদি কারো বাড়িতে 10 দিন মেহমান থাকে, 20 দিন মেহমান থাকে, ওই মানুষটা চলে গেলে বাড়িওয়ালা একটু আফসোস করে, হ্যাঁ না না? করে। আর যদি যে মানুষটা এসেছিল সেই মানুষটা এসে আপনার সংসারের উন্নতি 1 গুণের জায়গায় 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে ওই মানুষটা যখন যেতে চাইবে যেতে দেবে না, বরং আটকাবার চেষ্টা করবে, আর চলে গেলে আফসোস করবে, হ্যাঁ না না? রমজান যখন এসেছিল 1-এ 70 দিল, নফলে ফরজ দিল, এক রাতে 1000 মাসের সওয়াব দিল। এই রমজান যখন চলে যাচ্ছিল আটকেছেন না খুশি হয়েছেন? সালা বেঁচে গেছি, কেটে পড়। কোনটা? কি করে রমজান যাবে তাই তার 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। জামা কিনেছি, লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, বেবি শাড়ি, বাচ্চার সমস্ত সাজ পোশাক, লাচ্চা সেমই, নারকেল, গাওয়া ঘি, মশলা, গোশের বায়না, গরু 2 দিন আগে কিনেছে, ঈদের দিনে কাটবো, হ্যাঁ না না? বলে তার মানে রমজান কি করে তাড়াতে হবে সব ব্যবস্থা করেছি, হ্যাঁ না না? বলেন রমজান চলে যাবার পরে আপনার এই আফসোস হয়েছে যে নফল পড়লে আর ফরজ পাবো না, ফরজের 70 গুণ হবে না, একবার তেলাওয়াত করলে 70 তেলাওয়াত করার সওয়াবও থাকবে না, এর জন্য চলে যাবার পরে আফসোস হয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ ভাবেন, ঈদের দিনে রাতে কটা মানুষ এই বলে কেঁদেছে যে আল্লাহ এখন তো শুধু ঈদের চাঁদের খবর শুনেছি, চাঁদ দেখতে পেলাম না, এই খবর শুনেই তারাবি শেষ হয়ে গেছে, আর যেমনি ইমাম সালাম ফিরিয়েছে মসজিদের লোক ছিল না, খালি হয়ে গেছে। জোরে বলে
পুরো খালি হয়ে গেছে। যে মানুষটা 5 দিন বিড়ি খায়, বিড়ির নেশা ধরে যায়, 10 দিন গাঁজা খেলে গাঁজার নেশা ধরে যায়, 10 দিন খারাপ কাজ করলে খারাপের নেশা ধরে যায়, 30টি দিন আপনি দাঁড়িয়ে তারাবি পড়েছেন, কমপক্ষে ঈদের দিনে নফল নামাজটা পড়েছেন না কেন পড়েছেন? আপনার নেশা ঢুকলো কই? আপনার মনে হলো না জাহাজ থেকে রমজানের তারাবি শেষ হয়ে গেল, এখন ঈদের চাঁদ দেখি না, ঈদের সকাল আসে নাই, তারাবি চলে গেল? কি জি কমপক্ষে 2 রাকাত নামাজ বেশি পড়েছি? আর হ্যাঁ না বলেন না? পড়ি নাই, বরং নফল ছেড়ে দিয়ে পালিয়েছি। বন্ধু, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বলেন, রমজান চলে যায় নাই, আমরা তাড়িয়ে দিয়েছি, যেতে বাধ্য করেছি। রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, আর রমজান চলে যেতে বাধ্য হয়েছে বিরহ বেদনার জ্বালা নিয়ে। শব্দ নোট করেন, রমজান এসেছিল উম্মতের নাজাতের মালা নিয়ে, আর রমজানকে আমরা তাড়িয়ে দিয়েছি বিরহ বেদনার জ্বালা দিয়ে। কারণ রমজান যাবার সময় কেঁদে বলে গেছে, রব্বানা কাদের কাছে পাঠিয়েছিলে? যারা রমজানকেই চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা লাইলাতুল কদর চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা নফলে ফরজ চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা তোমার রহমতের ডালি পেয়ে কদর করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি রমজান পেয়েও যারা আমার কাছে সে আলিঙ্গন করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি মালা নিয়ে কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমার হাতে 3-3টে মালা ছিল, আমি রহমতের মালা নিয়ে এসেছিলাম, মাগফিরাতের মালা নিয়ে এসেছিলাম, আমি জান্নাতে দেওয়ার আর জাহান্নাম থেকে বাঁচানোর মালা নিয়ে এসেছিলাম। এই মালা হাতে নিয়ে ওদের দরজার কাছে 24 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ও তো চাকরিতে ব্যস্ত ছিল, চাষে ব্যস্ত ছিল, দোকানে ব্যস্ত ছিল, কলে ব্যস্ত ছিল, কারখানায় ব্যস্ত ছিল, লুডুতে ব্যস্ত ছিল, চাষেতে ব্যস্ত ছিল, চার দোকানে ব্যস্ত ছিল, মালাটাই দিল না, আমাকে নিয়ে যেতে হলো আর ফিরে হাতে করে নিয়ে আসতে হলো। এসেছিল তো ভালোবাসার ডালি নিয়ে, গেল পৃথিবী থেকে, গেল রমজান আপনার আমার কাছ থেকে মন ভরা ব্যথা আর বেদনার বালি নিয়ে। এখন বাপ মরেছে মিলাদ দিয়ে শেষ করছে, বলো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, রমজান তো এসেছিল, কিন্তু তার আগে তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই করে দিয়েছি। হ্যাঁ না বলেন না? জোরে বলে, তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই খুশি করে দিয়েছি যে দাদা কেন বল খুব হয়েছে, আর কত থাকবি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি, কথাটা বোঝার চেষ্টা করেন। মাঠে যারা ধানের চাষ করে ওদের ঘরে বিবি টিবি আছে না নাই? কথা বলে, ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে না নাই? যারা মাঠে ভালো ফসলের চাষ করে ওদের বিবি বাচ্চা আছে না নাই? কিন্তু ফসল যখন রমরম বাজার চলে আর ফসলের যখন দাম চলে, যখন 1 কেজি উচ্ছে বেচলে 30 টাকা পায়, 1 কেজি ভেন্ডি বেচলে তখন 30 টাকা পায়, যখন 1 কেজি পটল কিংবা শসা বেচলে 50 টাকা পায়, তখন চাষি বিবির বিছানা ছেড়ে চাষের মাঠে কুঁজি করে রাত কাটায় না? কাটায় না? যখন পৌষ মাসের সময়তে মাঠ পুরো মাঠটা ধান কাটা হয়ে গেছে, আর রাতের বেলা যুবকেরা কিংবা চ্যাংরা ছেলেরা 10 ঘন্টা করে চুরি করলে পালায়, রাস্তায় গিয়ে মিষ্টি কিনে কে চলে যায়, তখন জমিওয়ালা মাঝে মাঝে বউ বাচ্চা ছেড়ে মাঠের মাঝখানে একটা কুঁজি করে রাত কাটায় না? যদি বলে কাটায়, তো আমি আপনি কত বড় ছ্যাঁচড়, এবার নাম্বারটা নিয়ে যান, যে সারা বছর তো আল্লাহর ঘরে কাটতে পারলাম না, রমজানের শেষে 10টা দিন তো বলেছিল যে কমপক্ষে সারা বছরের গুনাহটা ক্ষমা করানোর জন্য তুই একবার আমার ঘরে 10টা রাত কাটা, বিবি ছেড়ে ঘরে যেতে পেরেছি? চট করে তাড়াতাড়ি লাগানো সময় নষ্ট করবে, যা শয়তান দেখেছে এই সময় মালটা পাঠা, তবে তো কাটবে সিনটা।
ওই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিল, আমার মেহমান তোকে বানাবো, তোর জীবনের সমস্ত গুনাহ ইতিকাফের প্রথম দিনে ক্ষমা করে দেবো, তোর জান্নাত রাস্তাটা ক্লিয়ার করে দেবো, তুই যা চাইবি তাই দেবো, তুই যা বলবি তাই শুনবো, তুই কমপক্ষে 10টা রাত আমার ঘরে এসে কাটা। ওই মুসলমানের ছেলে কজনা করাত কাটিয়েছে। ছি 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 ছি। দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলে, দুনিয়া বুঝি তাই মেনে নিতে রাজি, পারি নয় রাজি বল। এখনো ভাষা অলঙ্কার শেখে নাই, খালি স্কুলে পড়েছে ডাবা টাপ টাপা টাপ। এ বাবাজিরা, দুনিয়া বুঝি তাই দুনিয়াতেই রাজি, আর দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলেন না। মুসলমানের ছেলে, যুবক ছেলে, হ্যান্ডসাম চেহারা, খেতে বসে গেছে, 2টো রসগোল্লা, বলছে দেবেন না। বলছে কেন? বলছে আমার সুগার, ডাক্তার বলেছে যে আমি সুগারের রুগী, আমাকে রসগোল্লা খাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন। আর আল্লাহ পাক আপনাকে বলেছিল তুই মুসলমান ইমানদার, তোকে শুয়োরের গোশত খাওয়া যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো আপনার ছেলে লোকের পুকুর থেকে বড় রুই মাছ ধরে এনেছে, আর ভেজে দিলে কচকচ করে বিড়ালের বাচ্চার মতো চিবিয়ে খালি, তোর লজ্জা লাগলো না? তোর মুখে বেরোলো না আমি মুসলমান? ওই সুগারের রুগীকে যেমন রসগোল্লা খাওয়া হারাম, এই পরের পুকুরের মাছ চুরি করে এনে দিলে তার থেকে বেশি খাওয়া এটা হারাম। ওই মুসলমানের ছেলে, মনে হয়েছে তোমার? মনে হয়েছে? কারণ দুনিয়া বুঝি তাই রাজি, আখিরাত বুঝি তাই বুঝি না, তাই মানি না। বন্ধু, ডাক্তারের কথা শুনে হালাল জিনিসটা ছেড়ে দিলে, কিন্তু আল্লাহর কথা শুনে হারামটা ছাড়তে পারলে না, তোমাকে মুসলমান বলা যাবে? জোরে বলে, যাবে? তো তাহলে কোরআন শোনাচ্ছে রমজান মুসলমানের ছিল, তোমার জন্য না, তোমার মতো হারামখোরের জন্য রমজান না। হ্যাঁ বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার তোমার জন্য হলো রমজান। কার জন্য? জোরে বলে। ঈমানদার হলো সে বুঝে সুঝে শুয়োরের গোছের ঝোল খায়। যে কি বলে, যে গোশ খায় না, কি খায়? জোরে বলে। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না, মাঠে একদল গরু চলে, সন্ধ্যেবেলা বাড়ি আসার সময়তে গাদায় খড় খায় না, কিন্তু চারদিকে গা ঘষে, পোঁ করে এক পাক মারে। এখানে আছে? হ্যাঁ, গাদার চারদিকে দেখবে দাগ করে দিচ্ছে, গা ঘষে বলছে, খড় খায় না, গা ঘষে। এমাল সেই মাল বলছে আমি হারাম খাই না, আমি হারাম, জোরে বলে, খাই না, হারামের ধার দিয়ে যাই না। ছেলের বিয়ে হবে, মেয়ের বাপ বলছে তা বিয়াই কি লাগবে বলো, তোবা তোবা তোবা, কি বলো বিয়াই, পূর্ণিমা হারাম হবে না। তা বিয়াই বরযাত্রী কত? বলে 250 নিতে হবে। স্বপ্নাস 250? বলছে আমার গোটা গ্রাম আত্মীয়, গোটা গ্রাম, জোরে বলে, আত্মীয়। বলছি ভাই আপনার আত্মীয় ঠিক আছে, কিন্তু 250 বরযাত্রী নিতে পারবো না। তবে তোমার আর বিয়ে দিতে হবে না, তোমার আর বিয়ে দিতে হবে না। এখন মেয়ের বাপ চিন্তা করছে কি করি, এই সুযোগ, একটা ছেলে পছন্দ হয়েছে, বরযাত্রী তো আটকে যাবে। বলছে ভাই কষ্ট হয়, বলে কষ্ট হয় হোক, একদিন একটু কষ্ট করুন, কি করবেন, মেয়ের জন্য তো অনেক কষ্ট করেছে, আর একটু কষ্ট করুন। মেনে নিলে 250 বরযাত্রী, মেনে নিলে 250 বরযাত্রী। এবার বলছে ভাই একটা কথা বলা হয় না। বলে কি? বলে এই 150 মেয়ে যাবে আর 100 ইঁড়ে যাবে। কি বললাম? বকন যাবে 150 আর ইঁড়ে যাবে, কারণ একটাও বুড়ো তো চান্স পাবে না। পাবে কি? চান্স পাবে? একটা বুড়ি মেয়ে চান্স পাবে? সব আই বুড়ো, তু বুড়ো, থোবড়া ছোবড়া। হ্যাঁ, 1 ঘন্টা থেকে তার ছাড়ো, তার ছাড়ো না, ওই সামনে রেখে দেবে, কোন যার জিনিসে তুলে দেবে। এ বাবাজিরা,
আর বরযাত্রী কারা যাবে? এক ছেলের বাপ, কারো হব হব, কারো এই হয়েছে, এই সব মাল। বলো তাহলে বকন যাবে 150 আর এঁড়ে যাবে 100, মোট কত? 250। এই 150 বকনের ভেতরে 100 এঁড়ে গরু যখন ঢুকবে, হ্যাঁ ও এমনি যাবে না, মাঝে মাঝে করবে। ছি 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 ছি। তুই যে হারাম খাবি না বলি না, হারাম করার বাচ্চা, তার মানে গাদায় খড় খায় না, খালি গা ঘষ। কথা বোঝেন না? তোবা তোবা তোবা। আর এখনকার মেয়েরা যা সাজ কিনেছে, কি সাজ বলো? কি সাজ? কি সাজ বলো? জানে না কি সাজ? হ্যাঁ, মধুবালা, মানে মধু ঝুলে যাবে। মাল বুঝতে পেরেছে? হ্যাঁ বাবাজি, এমন এমন জামা কিনেছে যাদের দাড়ি পেকে গেছে আমার মতো, ওরা খালি এরকম চিন্তা করছে সিজন চলে গেছে। কৌশল চান্স, কি বলবো, সিজন চলে গেছে। তোবা তোবা তোবা। তুমি কোন লজ্জায় মানুষগুলোকে পাঠালে গো? তুমি না হাজি সাহেব মানুষ, তুমি না হারাম খাও না বলো, তুমি না হারামের ধার দিয়ে চলো। এরকম হারাম খোরদের জন্য রমজান ছিল না ইমানদারদের জন্য? ইমানদারদের জন্য রমজান ছিল। এবারে কার কার জন্য রোজা এসেছিল? হাত তোলো তো। পাগল কোম্পানি, বুঝে তুললে দাঁড়িয়েছে বলে হাত তুলে বসে আছে, কিছু বোঝে নাই, বায়াটা শোনেই নাই ভালো করে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। কোরআন বোঝার চেষ্টা করেন, ইসলাম বোঝার চেষ্টা করেন, ইসলাম ভাবার চেষ্টা করেন। উদ্ভট গল্পের নাম ইসলাম না। বাপদাদা মুসলমান ছিল বলে আপনি মুসলমান না। বাপদাদা কি বলে আপনার কিছু ছিল বলে আপনি সেটা না। যদি বাপদাদা মুসলমান হলেই সব প্রোডাকশনগুলো মুসলমান হতো, তাহলে এতগুলো নবী পাঠাতে হতো হতো না। আল্লাহ একটা দুটো নয়, 1-200 নয়, 1-2 হাজার নয়, 1 লক্ষ কিংবা 2,24,000 নবী পাঠিয়েছে। কারণ জন্ম দিলে মালটা মুসলমান না, ওকে মুসলমান বানাতে হয়। মুসলমান হতে গেলে মুসলমানই শিখতে হয়। কথা বুঝেছে বা? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজান তো এসেছিল কাদের জন্য? জোরে বলেন। মুমিন মুসলমানের জন্য, আমার জন্য। তা তোকে অত লাচ্চা কিনতে কে বলেছে? তোকে শ্যামলিয়া মারামারি করতে কে বলেছে? তোকে ঈদের ময়দান ছুটতে কে বলেছে? বোকা কথাকার। রমজান তো এসেছিল মুসলমানের জন্য। কারণ মুসলমান হলো সে সিজন বুঝে ব্যবসা করে, যে কোরআন শোনাচ্ছে। ওই রকম মুফতি সাহেব বসে, তোমাদের দেশের মুফতি সাহেব, আল্লাহ পাক যাকে ইলম, বহু ইলমের মালিক, শোনেন তার কাছে আর বলে যাচ্ছে, শুনে মিলিয়ে নেন। আল্লাহ পাক করছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আয়াত মিলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়া শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ইমানদার, ব্যবসা তোমাদের শেখাচ্ছি। রমজান ব্যবসার সিজন দিয়েছি আমি, সিজনে তোকে লাভ করতে বলেছি। ওরে বোকা, 1 রমজান যদি শুধু খালি আদায় করে নিস, আমি আল্লাহ তোকে বাঁচাবার ব্যবস্থা করব। ইমানদারদের জন্য ঘোষণা ছিল, শুনিয়ে দিয়েছে। রমজান মাস ক মাস? বছরে রমজান ক মাস? 1 মাস। 1 মাস সমান ক মাস? বলে 1 মাস সমান আবার কত? 1 মাস। 1 মাস সমান ক মাস? 5 বছর 10 মাস। ওরে বোকা, একটা ফরজ যদি 70 হয়, 5 ওয়াক্তের নামাজ যদি 70 করে হয়, তাই 1 মাসে 70 মাস হলে ক মাস? 5 বছর 10 মাস। 5 বছর 5 12 60, বাকি থাকে 10। অতএব 1 বছর একটা রমজান মানে হলো 70 মাস। 5 বছর
10 মাস। আল্লাহ পাক শুনাতে সারা বছর যা ভুল করেছিস কমপক্ষে রমজান আসার আগে তওবাতিল্লাহ করে মুসলমান হয়ে যা। মুসলমান যদি হতে চাস শুনে রে, জান্নাতের আশা করে যা করেছিস জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়। ওই মুসলমানের ছেলে যারা রমজান মাসে রোজা রেখেছেন বলেন মাকে পাশে বসিয়ে কজন ইফতার করিয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে সেহরি খাইয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করেছেন মা কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো। বলে সারা জীবন বাচ্চা কি খাবে মা জিজ্ঞাসা করেছে, বাচ্চা যেটা খাবে মা সেটা আনবে, বাচ্চা যেটা পছন্দ করে সেটা মা আনবে। ওই বৃদ্ধ বয়সে রমজান মাসে কজন মাকে পাশে বসিয়ে বলেছো বলো মা আজ তুমি যেটা চাইবে সেটা হবে, তোমার ইচ্ছার বাইরে চলবো। মা আছে? জোরে বলেন। আছে? আমার কাছে না ভাইয়ের কাছে? এই আমার কাছে না ভাইয়ের কাছে? আমার কাছে না তার বেটির কাছে? আমার আল্লাহ আমার ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা একদিন দেখছি ফেসবুকে দিয়েছে বিশ্বের ছেলেগুলোর মতো যদি মেয়েদের পাওয়ার দেওয়া হতো তাহলে প্রতিটি মা তার মেয়ের কাছে আদুরে 2 দিন বাঁচতে পেত। তার পরের পোস্টে আমি ছেড়েছিলাম ওই বোকা মায়েরা শুনে রেখে দে, পৃথিবীর প্রত্যেকটি বৌমা যদি বৌমা না হয়ে মেয়ে হতো তার প্রতিটি শাশুড়ি বৌমায়ের কাছে আদর পেত। তুমি তো তোমার মাকে খাওয়াতে চাইছো, স্বামীর মাকে কে খাওয়াবে? ভূতে? কথা বোঝেন নাই? রমজান তো পেয়েছো, মা পেয়েছো? হ্যাঁ মা পেয়েছো? বাবা হলো বাড়ির বুড়ো, মা হলো যার কাজের ঝি। ছি মুসলমান ছি, তুমি ভেবেছোটা কি? বাবা হলো কাজের মানুষ, হ্যাঁ না বলেন না? সব কাজ হয় বাপকে বলে, হ্যাঁ? আর মা বাড়ির ঝি। সব বউরা শাশুড়িকে কাজ বলে। ছি 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 ছি। তাই শুনিয়ে দিচ্ছি বাপজিরা, শোনার লালেরা, রমজান এসেছিল। তো আপনারা মনে মনে করবেন আমার মা নয়, আমি কাকে নিয়ে ইফতার করবো রে, আমার আব্বা নাই রে। ফেরেশতা বলছে বাদামও করিস না রে, অপশন তোর আরেকটা দিয়েছে, একটা অপশন এখনো বাকি আছে। আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, প্রতিষ্ঠিত মানুষ শুনে রেখে দাও, নবী শুনিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবীর দরবারে একবার একটা খাসি হাদিয়া এলো, নবী সেটাকে কুরবানি করলেন। কুরবানি করার পরে নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতটা নিজে হাতে বানালেন, ভাগ করে প্রত্যেক বিবির ঘরে একটা করে ভাগ দিয়ে একটা ভাগ বেশি হাতে রেখে আল্লাহর নবী মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে বাড়ি ফিরেছে, দেখি নবীর শরীরটা ঘেমে গেছে। আমি আয়েশা একটু হাওয়া করে দিলাম। আল্লাহর নবী খানিক বাদে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে বাড়ি ফিরেছে, দেখে গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আমাদের আয়েশার খুব কষ্ট হচ্ছে, কাছে এসে বসে পাকার হাওয়া করছেন। বলছে আল্লাহর হাবিব কিছু মনে যদি না করেন, বেয়াদবি যদি না নেন, একটা কথা জিজ্ঞাসা করবো? বলে বলো। বলে সকলের ভাগ তো দিয়েছেন, এটা কার, কার জন্য নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন? তো বলছে আয়েশা এটা আমার খাদিজার। আমার যেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু মনে করবেন না, তিনি আছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তো কাকে দিতে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজা চলে গেছে, তাই বলে কি আমি ভুলে গেছি? ভাই শব্দ মনে রাখেন, খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? ভুলি নাই। তাই তার ভাগটা হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরে দেখছিলাম, যদি তার কোনো রক্তের সম্পর্কের কাউকে পাই তার হাতে দেব, কিংবা তার কোনো বান্ধবী বা বান্ধবীদের বাচ্চাদের পাই তার হাতে দেব। আর এটা দিয়ে খাদিজার কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই। তাই সকলের ভাগের মতো তোমার ভাগটা তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, রমজান মাসে ইফতার করতে গিয়ে মনে হয় নাই যে একদিন শিশুকালে আমি রোজা রাখতাম, মা আমাকে কোলের কাছে বসাতো, ঠান্ডা পানির শরবত আমার কাছে দিত, আমাকে কোলে করে বসিয়ে আসরের পরে বলতো আর রাখতে হবে না, আর রাখতে হবে না।
আমি জিদ করতাম আর মায়ের কাছে বসতাম। মা প্রথমে আমাকে খাওয়াতো, ভালো মন্দ তুলে তুলে আমাকে খাওয়াতো। আমি খেয়ে উঠে গেলে যেটা থাকতো মা খেত। আজ ইফতার করতে বসে বহু রকমের ফল এসেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একবার মনে হয় নাই সব তো এসেছে, শুধু মা নেই। এবছরের রমজানের ঘটনা, যত রকমের ফল আমার ক্ষমতায় কুলিয়েছে কিনেছি, নাস্তা পেতেছি। আমার মেয়ে বলছে আব্বা ভালো লাগছে না, ইফতার খেয়ে ভালো লাগছে না, আরো কিছু নতুন কিছু নিয়ে এসো। আমি বললাম মা এতগুলো এনেছি, তোর ভালো লাগে না? বললেন না। বিশ্বাস করবেন না, মেয়েকে বুঝাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে পানি আসছিল। আমার বেটি আমাকে বলছে আব্বা আমি বলেছি বলে তুই রাগ করছো? বললাম না রে মা, তোর ওই কথাটা শুনে আমার তোর মতো বয়সের কথাটা মনে পড়েছে। বলে কি? বললাম শোন, গরিবের সংসারে সন্ধ্যাবেলা ইফতার করার কিচ্ছু ছিল না, তাই আমি দেখেছি আমার মা রান্না করতে যেতে গিয়ে ভাতের হাঁড়ি থেকে 2 লোট চাল তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছে। ইফতারের সময় তো শুকনো, ওই ভিজে চালটা ছেঁকে তুলে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে ইফতারির আজান হয়েছে, কাঁচা পায়টা মুখে দিয়ে ওই ভিজে চাল দুটো চিবিয়ে খেয়ে ইফতার করে দিয়েছে। তাদের কাছে কোনো ফল ছিল না। আমার বেটি হাসছে আর বলছে এই চাল দিয়ে ইফতার করা হয় মা? বলছে হয় রে আব্বা, হয়, গরিবের সংসারে হয়। আজ আজ তোর সামনে আঙুর আছে, আপেল আছে, তরমুজ আছে, কলা আছে, বেদানা রয়েছে, এত ফল রয়েছে। আজ মনে হচ্ছে সব রয়েছে, শুধু হারিয়ে গেছে তো মা, হারিয়ে গেছে, চলে গেছে তো মা, চলে গেছে। আর যদি মা থাকতো তাহলে দস্তরখানায় বসে বলতাম মা একদিন একদিন চাল ভিজি ইফতার করেছিস না, আজকের বল কোন ফলটা খেলে ভালো লাগবে, জান ভরে খা। কি গো বন্ধু, যেদিন খেতে বসে আপনার মার কথা মনে পড়েছে, সেদিন আপনি ভাবতে পারেন নাই যে ইফতার কিনে সবাইকে দিয়েছি, এতিমের হাতে 2টো ইফতার দিয়ে আসি, মিসকিনের হাতে 2টো ইফতার দিয়ে আসি, আমার চাচির হাতে 2টো ইফতার দিয়ে আসি, আমার খালার কাছে 2টো ইফতার দিয়ে আসি, আমার ফুপুর কাছে 2টো ইফতার দিয়ে আসি, আমার মায়ের সহধর্মী সহপাঠীদের কাছে 2টো ইফতার দিয়ে আসি। আর ফের ইফতারের সময় বলি আল্লাহ মা নেই, মাকে নিয়ে বসে তোমার কাছে দোয়া করতে পারলাম না, তাই মায়ের ইফতারটা খালামার কাছে দিয়েছি, ফুফুমার কাছে দিয়েছি, পাড়ার মুরব্বীদের কাছে দিয়েছি। আমার মাকে তুমি এই ইফতারের অংশ আর ইফতারের ভাগটা দিয়ে দিও। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? বন্ধু, আল্লাহ তুই অপশনটা রেখেছিল, আল্লাহ তুই অপশনটা রেখেছিল। রাসূল অপশনের নিয়মটা দেখিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু রমজান এসেছিল, আমি আপনি নিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আর আগামী রমজান পেলে রমজানের মতো তাকে বুকে জড়িয়ে ধরার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান মাসে মসজিদের তারাবি হয়েছে না হয় না? বাবাজি হয়েছে না হয় না? বলেন কোরআন শুনেছেন না খতম শুনেছেন? যদি বলে এখানে যে তারাবি চলছিল, হ্যাঁ বাবা কোরআন শুনছিলেন না খতম শুনছিলেন? এই যে মুফতি সাহেব বসে আছে, বাংলার বিরক্ত পণ্ডিত মানুষ বসে আছে। কোরআন খতম করা কোনো জায়গায় সুন্নত নয়, কোরআন খতম করা সুন্নত না। আপনার আমার সুন্নত তো বাংলা সব শয়তানে বানিয়ে দিয়েছে। আব্বা মরে গেছে 1 খতম, মা মরে গেছে 1 খতম, দাদুর নামে 1 খতম। ফেরেশতা বলছে তো খতম হয়ে গেছে, তোমার খতম কি দিচ্ছি আবার? হ্যাঁ, খতম দিতে কে বলেছে? বাবাজি, খতম সুন্নত না, তেলাওয়াত সুন্নত। কি সুন্নত? কি সুন্নত? তেলাওয়াত সুন্নত। মুসলমানের ছেলে রমজান মাসে যারা আপনারা শুনছিলেন, বলেন তেলাওয়াত শুনছিলেন না খতম শুনছিলেন? তেলাওয়াত কোথায় চলছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বে জুল জালাল বলে হাবিব গো, রাত যখন অর্ধেক চলে গেছে কিংবা কম বেশি চলে গেছে, হাবিব তুমি দাঁড়িয়ে পড়ো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করো। খতম করার কথা ছিল না।
মাকামে মাহমুদে নবীকে বসাবে। তাই কোরআন বলছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো, ওই মাকামে মাহমুদে আমার আরশে মামুরের নিচেতে পাশেতে তোমার জায়গা করব বলে আমি মাকামে মাহমুদ বানিয়েছি। ওই স্থানে আসার জন্য তোমাকে তাহাজ্জুদের নামাজ লাগবে, নফল নামাজ লাগবে, রাতের নামাজ বেশি বেশি লাগবে। আল্লাহ পাক বলছে হাবিব রে, আমার পাশে তুই না থাকলে আমার জানটা ভরে না। আপনার আমার নবী বলে রব্বানা, আপনার পাশে আমি না থাকলে আপনার জানটা ভরে না। আমি নবী আমার পাশে উম্মত না থাকলে আমি নবী আমার জানটা ভরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, তাই তো আরশে গিয়ে যখন জিজ্ঞাসা করছে হাবিবি কি চাই বলো, বলে খাদিজা চাই না, আয়েশা চাই না, আমিনা চাই না, আমি হাসান হোসেন ফাতেমা চাই না, আমার উম্মতের কি হবে একবার বলে দেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব গো, জমিনে উম্মত উম্মত করে পাগল, আসমানে এসে উম্মতের কথা বলো, আর কিছু বলো না। আল্লাহ পাকের দরবারে নবী সেদিন শুনিয়েছে রব্বানা আমার এতে উম্মতের আমি ছাড়া কেউ রইল না, এজন্য উম্মত চাইছি আর কিচ্ছু চাইছি না। আল্লাহ গো আনতা গফুরুর রহিম আনান নবিয়ুর রহিম কাইফা তুজাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়াল রহিম। আমি রহিম, আপনি করিম, দুজনের মাঝখানে আমার উম্মত কি করে ধ্বংস হবে এটা আমি পছন্দ করি না। তাই শুনিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে হাবিব রে, তোর পছন্দ, তোর কিন্তু পছন্দ না। উম্মত না থাকলে তোর ভালো লাগে না, আর তুই পাশে না থাকলে আমার ভালো লাগে না। তোর উম্মত তো রাতে নামাজ পড়ে না, পড়তে তারা রাজি না। তাই কায়দা করে রমজান মাসে পড়িয়ে নিয়েছি যেন রাতের নামাজ থেকে তারা বাকি দিতে পারে। তারাবি খেলা করতে দিয়েছে, সারা বছর তো তাহাজ্জুদের নামাজের শরীকি হও না, কমপক্ষে রাতের নামাজ হিসাবে রমজানের একটা মাস দাও না। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার রাসূলের জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আখিরাত সুন্দর বানানোর জন্য আল্লাহ রমজানের তারাবি দিয়েছে। আর তারাবি কিরকম? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমার সামনে যখন দাঁড়াবি তখন তেলাওয়াত শোনাবি, খতম শোনাবি। আমরা কি শুনিয়েছি? আজ খতম শুনিয়েছি। বন্ধুদের তেলাওয়াত আর খতমের তফাৎ শুনে না। তেলাওয়াত যখন হবে কলিজা ঠান্ডা হবে, বুঝি আর নাই বুঝি, আমার মনে আসুক আর নাই আসুক, আমি মানে জানি আর নাই জানি, হৃদয় ঠান্ডা হবে। কারণ আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে। বলছি না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার সাকিনা নামক রহমত সেখানে বর্ষণ হবে, তোমার হৃদয়টা তখন ভরে যাবে। আমার বাপজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মাইরা বোনেরা, আর খতম যখন চালু হবে সাকিনা তো পালাবে, তহুরা ফাতেমাও পালাবে। বুঝতে পারেন কি পারেন না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, বললে হুজুর খতম কিরকম চলে, তেলাওয়াত কিরকম? তো বন্ধু শুনান এই বছরের ঘটনা। প্রতি রাতে পড়েছে 5 পারা করে, কম না। কপারা দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে? কিরকম তেলাওয়াত শুনে না, আমি আপনার পিছনে দাঁড়িয়ে শুনেছি, আপনাকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير এটা গেল এক পৃষ্ঠার এইরকম 6 পৃষ্ঠার পরে 7 পৃষ্ঠার পরে তবে গিয়ে একবার রুকু হবে 4 রাকাতে এক পারা এরকম তেলাওয়াত কথা বুঝেছেন মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আজান 15 মিনিট পরে জামাত তারপরে তারাবি শুরু সেহরির ঠিক 40 মিনিট আগে তারাবি খতম একে বলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল আজ তেলাওয়াত চলছে ওখানে নাস্তা খাবার রেডি সেহরি গরম খাবার খাওয়া হলো একটু পাইচারি করে ফজরের আজান নামাজ পড়ে শুয়ে গেল 8টা 8:30টার পরে উঠে ইশরাক পড়ে যে যার কাজে বার হয়ে চলে গেল মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমি তো গোটা রমজান পাই নাই আমার তো রমজানের 3টে ভাগ থাকে 10টা দিন শুধু খালি আমি আমার মাদ্রাসার জন্য ছুটে বেড়াই 10টা দিন আমি আমার সংসারের জন্য ছুটে বেড়াই আর আখেরি 10টা দিন আল্লাহর ঘরে ঢুকে পড়ি আর বলে আসি বিবি বাচ্চাকে তোরা মনে কর যে তোর বাপ আজ থেকে চলে গেছে আর কোনো দিন আসবে না কারণ একদিন এরকম আমাকে চলে যেতে হবে ফিরবো না তাই আগে থেকে একটু আগে গিয়ে যাওয়াটা প্র্যাকটিস করছি সেদিন যাওয়ার সময় যেন কষ্ট হয় না মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আপনাকে শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন এরকম তারাবিও চলে এরকম তারাবি চলে আর আমাদের তারাবি কিরকম বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান ফেরেশতা মনে মনে করছি ব্যাক মারছে কেন ধাবাক ধাবাক কি বলেন জি সমুদ্রে ঢেউ আসছে মনে হচ্ছে তার মানে أولئك الذين ومن الظالمين বুড়োরা মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে ঢপাক করে চলে গেল হ্যাঁ না বলে শালা যে পড়েছে সেও বোঝে নাই যে শুনেছে সেও বোঝে নাই এই বছরের তারাবির ঘটনা বলছি গ্রামের তারাবি ওটা বাইরের এটা গ্রামের তারাবি 9 রাকাত হয়ে গেছে 10 রাকাতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে রুকু থেকে উঠে সেজদায় চলে গেছে আত্মীয়ত চলছে ও দাঁড়িয়ে ঘুমোচ্ছে ইমাম সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ও দেখে সালা দাঁড়িয়ে আছি সালাম করছে ধবাক করে বসে সালাম ভিতরে এটা কী হলো ঘুমিয়ে পড়লো বুঝলেন এদিকে তারাবি চলছে দাঁড়িয়ে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে আপনাদের এখানে কিরকম হয় জানি না মাঝে মাঝে উল্টে পড়েও যায় আমার খালি মনে ছিল তারাবি শুনতে খারাপি করতে ইচ্ছিস হ্যাঁ ওকে তারাবি বলে একে খতম বলে কি বলে বলো হ্যাঁ খতম করলে কপালে কষ্ট আছে বন্ধু তেলাওয়াত করা সুন্নত খতম করা না বাপ মা মরে গেছে আলেমল আমাদেরকে ডেকে বলেন হুজুর একটু তেলাওয়াত করে দেন হাফেজ সাহেবের হাতে কোরআন শরীফ দিলে মারুন এক খতম সে দেখলে সারা খতম তো করতেই হবে দে ধুনে দে টুটি টিপে কাঁচার মার এমনি মরবে আর খতম করতে গেলে তো ওকে কিলিয়ে মারতে হবে হ্যাঁ না বলেন ইয়ালামুনা তালামুনা মিলা সোয়ালিমিনা মিলা জলিমিনা জলিমিনা তো কোরআন শরীফ বলছে আমি যাচ্ছি না মারি না
মারি না, আমি আমি এমনি মরে গেছি, তুই আর মারি না। ছি 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 ছি। তুই খতম করা কে শিখালে? এই খতম করা কে শিখালে তোকে? তেলাওয়াত করা সুন্নাত, খতম করা না। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি, রমজান তোমাকে দিয়েছিল এই জন্যে যে তুমি জীবনে লাঞ্ছিত অপমানিত হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আল্লাহ আমার উম্মত কি করে পেরোবে, বলে ব্যবস্থা আমার। তাই বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে জানার, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনি যেতে চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আর না চাইলে আপনি থাকতে পারেন। দুজনের কথা চলছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আজরাইল একটু দাঁড়াও, এক প্রশ্নের উত্তর এখনো বাকি আছে। বললে কি? এক প্রশ্নের উত্তর বাকি আছে। জিবরাইল কোথায়? বলে আসার সময় প্রথম আসমানে দেখে এলাম, ওখানে আছে। বাস দুজনের কথা চলছে, ইত্তবসরে জিবরাইল হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল এসে ঢুকছে, দুটো চোখে পানি ঝরঝর করে ঝরছে, একেবারে অশ্বসিক্ত নয়নে জিবরাইল ঢুকেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আতাব কি ইয়া জিবরাইল, ইয়া কে জিবরাইল, কেন কাঁদছো এমন করে? সারা জিন্দেগি আল্লাহ নবীর কাছে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে, আল্লাহ রসুল কেন কাঁদেন, এত এত কাঁদেন কেন? আজ রসুল জিজ্ঞাসা করছে জিবরাইলের কাছে, জিবরাইল রে, আমার কান্নার কথা তুমি তো জিজ্ঞাসা করো, কিন্তু তুমি কেন কাঁদতে কাঁদতে এসেছো? তো বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে চাকরি শেষ, আজ আমি রিটায়ার্ড হয়ে যাচ্ছি, আজ আমার বিদায়ের পালা। 1,00,000 আম্বিয়ার কাছে আমি জিবরাইল যতবার এসেছি, তার থেকে বেশি আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আম্বিয়াদের সুবাদে আল্লাহর কাছে যাবার আর ওখান থেকে ফিরে এসে আম্বিয়াদের কাছে আসার একটা রাস্তা ছিল। আজকের পরে আর আল্লাহর কাছে যাওয়া হবে না, আর পৃথিবীতে কোনো আম্বিয়াও থাকবে না। অতএব আমার চাকরি, যদি বলে আমার চাকরি, যদি বলে শেষ। হাই স্কুলের মাস্টার যেদিন চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, স্কুল থেকে দামি শাল দিয়েছে, দারুণ জুতো দিয়েছে, মোজা দিয়েছে, সুন্দর ফোল্ডিং ছাতা দিয়েছে, হাতে কিছু অর্থ দিয়েছে, ফুলের মালা গলায় দিয়েছে, তার হাতে কিছু শালক দিয়েছে, আরো বহু রকম উপঢৌকন দিয়েছে। গোটা উপঢৌকনে মাস্টার ডুবে গেছে, কিন্তু ডুবে যাওয়ার ভিতরে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। অন্যান্য মাস্টারদের জিজ্ঞাসা করছে, স্যার আপনার কষ্ট হচ্ছে? বললে না। এগুলো নিতে ব্যথা লাগছে? বলছে না। আপনার কোনো মনে দুঃখ জেগেছে? বললে না। ফের চোখে পানি কেন, কাঁদছেন কেন? বলছে স্যার আর কোনো দিন টাইম বেঁধে স্কুলে আসা হবে? যদি বলেন হবে। এই আফসোস আমাকে জ্বালাচ্ছে যে 65 বছর যেখানে টাইম এসেছে আর চলে গেছি, আজ থেকে সে স্কুল আমাকে তালাক দিয়ে, যদি বলে দিয়েছে, আর স্কুলে আসা হবে না। আর এলে মাস্টারের মতো না, পাবলিকের মতো আসতে হবে। এখানে আমার কোনো কথা চলবে? মেরে মহতম দোস্ত বুজুর্গ, স্কুলের মাস্টার সে তো চাকরি থেকে ছেড়ে গেছে, সরকার তাকে ঘরে বসে পেনশন দেবে, তারপরও তার চোখে পানি। জিবরাইল তো রবের সঙ্গে যাওয়া আসা রাস্তা খুইয়েছে, চোখে পানি। জিজ্ঞাসা করছে, জিবরাইল কাঁদো কেন? বলছে এটাই কারণ। বলছে রাসূল কি খবর? বলে একটা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। বললে কি? বলে জিবরাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখবে কে, আমার উম্মতকে হেফাজত করবে কে, আমার উম্মত কার দায়িত্বে দিয়ে যাব? আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানীজনরা সুদী মশা, জিবরাইল বলে রাসূলুল্লাহ একটু দাঁড়ান, বাস চোখের পলকে যাবো আর আসবো, খালি আপনি অপেক্ষা করেন। আল্লাহ নবীর কথা বন্ধ করে মাথা নামাতে দেরি কি জিবরাইল গেল আর খবর নিয়ে চলে এলো আর বললে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও জিবরাইল আমার হাবিবকে বলে দাও, যেদিন আমার হাবিব থাকবে না, আমার হাবিবের উম্মতের জিম্মেদারি আমি নিজে নিলাম, কাউকে নিতে হবে না। জোরে বলেন তো সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের পেয়ারা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি তো নিয়েছো ঠিক, কিন্তু কিভাবে আমার উম্মতকে বাঁচাবে? একটু খবর যদি দিতে, একটু যদি জানতে পারতাম, একটু যদি বুঝতে পারতাম,
আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নিয়েছি। এরপরও বলছে আল্লাহ বলো কি দেবে? তো শোনাচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই যতক্ষণ খুশি না হবি ততক্ষণ তোর উম্মতকে ধরে রাখবো। তোর উম্মতকে আমি কখনো ছাড়বো না। তোর উম্মতকে আমি বাঁচাবার জিম্মেদারি নাম, তোকে খুশি করেই ছাড়বো। তো আল্লাহ পাকের নবী বলেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, ও রব রাজি না করে ছাড়বে না, আর আমি নবী রাজি হব। তো জিজ্ঞাসা করছে কেন হবে না, কেন হবে না? বলছে এই জন্যে যতক্ষণ একটি উম্মত আমার জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ রাজি হব। যে নবী মৃত্যুর সময় চোখের পানিতে বুক ভাসিয়ে রবের সঙ্গে উম্মতের বাঁচানোর ফিকির করছে, ওই উম্মত রমজান মাসে তো রোজা কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো নামাজ কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো দাড়ি চাচ্ছে, ওই উম্মত রমজান মাসে তো পেচ্ছাপ করে পানি না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আফসোসের দুঃখ, এই বুক কার কাছে গিয়ে পেটে দেখাবো, এই হৃদয় কার কাছে চিরে দেখাবো? যে রাসূলের সামনে মুখটা দেখাবো তো দেখাবো কি করে? একবার মনে হলো না যে নবী আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে আপনার আমার নাজাতের রাস্তা করে দিয়েছে? বলছে হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবার বাহানা দেবো, বাহানা দেবো, তোর উম্মত খালি বাহানাটা নিয়ে নেয়, আমি আল্লাহ বাঁচিয়ে দেবো, আমলেও বাঁচাবো আর বাহানাতেও বাঁচাবো। আমার আল্লাহ বলা ভাইরা, কারণ এই উম্মতকে আল্লাহ পাক এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, এক নেকির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, আর নেকি না থাকলে সহানুভূতির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে। হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে দাঁড়াতে বলবি, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই লাইনে দাঁড়ানোর কারণে আমি উম্মতকে বাঁচিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলে, আমি আপনি বলেন, কথা দেন যে আমরা লাইনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান যে সারা বছর উম্মত ভুল করবে তো আমি রমজানের মতো একটা মাস দেবো, যে মাসে ফরজে 70 পাবে, নফলে ফরজ পাবে। এই এক মাসের নেকিতে 5 বছর 10 মাস কভার করে দেবো। তারপরও যদি তার কভার না হয়, তারপরও যদি তার কভার না হয় তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই রমজান মাসে একটা রাত দেবো, যেটা হলো খায়রুম মিন আলফি শাহর। এক রাতে 1000 মাসের নেকি দিয়ে দেবো, এক রাতে 1000 মাসের নেকি দেবো। এ বন্ধু 1000 মাস সমান 83 বছর 4 মাস, 83 বছর জোরে বলেন 4 মাস। তো আল্লাহ পাক শোনাচ্ছে এক রমজান সমান দিলাম 89 বছর 2 মাস। অতএব উম্মতের যদি 90 বছরে মরার হয় তো সামনেতে পিছনেতে আমি আল্লাহ বাদ দেখেছি, কারণ নাবালক অবস্থায় 10 বছরের হিসাব নেব না, পিছনে বার্ধক্যতে 5 বছরের হিসাব নেব না। তো আমি আল্লাহ 15 বাদ দিলে 89 থেকে এখনো তো ওর কাছে থেকে যায় 20 বছরের। অতএব হাবিব তুই শুনে রেখে দে, তোর উম্মত যেদিন কবরে আসবে আর 89 বছরের নেকি নিয়ে আসবে তো ফেরেশতা বলবে নে আমার কাছ থেকে 65 বছরের নিয়ে নে, আর বাকি যেটা পাবো ওইটা আমাকে দিয়ে দে, তাহলেই বাড়া পার। বললে আল্লাহ আল্লাহ এরপরও যদি ফেসে যায় তো আল্লাহ বলতে শুনে রাখ এখনো চান্স রেখেছি, বেঁচে যাবার চান্স রেখেছি। ওই মুসলমানের ছেলে বলেন আমি আর আপনিও চান্স নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোর উম্মতকে একটা জিনিস দিচ্ছি যেটা পৃথিবীর কোনো নবীকেও দিই নাই, কোনো নবীকে দিই নাই। এই মন্ত্রটা শুধু তুই পাবি আর তোর উম্মত পাবে, আর কেউ পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, কিয়ামতের ময়দানকে আল্লাহ পাক অনেক নামে সম্বোধিত করেছে। কখনো ইয়াউমুল জাযা বলেছে, কখনো ইয়াউমুল জাযা বলেছে, আর কখনো কিয়ামা বলেছে, কখনো বলে দিয়েছে হাযা ইয়াউমুল ফাসল, এটা ফসলের দিন বলেছে। আল্লাহ পাক কিয়ামতকে বিভিন্ন নামে ডেকেছে। আর শোনাচ্ছে ওই কিয়ামতের ময়দানের বিচার হবে, হ্যাঁ না না? জোরে বলে বিচার হবে কি হবে না? হবে। ওই বিচার যিনি করবেন, যিনি ফয়সালা করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তো বিচার যিনি করেন তাকে আরবি ভাষায় কি বলে? হাকিম। আর একটা বলে কাজী,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি কাজী হব, আমি মালিক হব সবার জন্য। তোর উম্মতের জন্য এসে কাজীর খাতা থেকে নামটা কেটে দেবো। কারণ কাজী আর হাকিম যখন বিচার করে তখন সরকারি রুল মেনে বিচার করতে হয়, নিজস্ব কোনো ক্ষমতা ওখানে চালানো যায় না। তাই তোর উম্মতকে শিখিয়েছি প্রতিদিন সকালে উঠি আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলো হাকিমি আছে, হাকিমি মালিকি ইয়াউমিদ্দিন। ফজরে আমাকে মালিক বলে স্বীকার করবে, জোহরে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবের সাথে মালিক বলে স্বীকার করবে, নওয়াফিলে মালিক বলে স্বীকার করবে, তাহাজ্জুদ ইশরাক আবাবিনে মালিক বলে স্বীকার করবে, কুসুফে খুসুফে মালিক বলে স্বীকার করবে। আমি আল্লাহ পাক সত্যি হাসরের ময়দান যখন শুরু হবে তোর উম্মতের সময় আমি মালিক হব, আর নিজের ইচ্ছা মতো উম্মতের বিচার করার সুযোগ নেব। ওদের হাবিব রে তোর উম্মতকে মালিক বলে স্বীকার করে নিতে নে, যে মালিক বলে স্বীকার করবে না পেরোবার রাস্তা তার জন্য আর রইল না। বলে হুজুর নমুনা কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্যা বুদ্ধিজীবীরা 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে গিয়ে শোনাচ্ছে 41, 42, 43 আয়াতে রাব্বুল জালাল শোনাচ্ছে ফেরেশতারা শুনে নেয়। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ভাই তোমার নাম ভালো, রং ভালো, বংশ ভালো, বাড়িঘর ভালো, জাহান্নামে কি করে এলে বলো? ওরে বন্ধুরে সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজের প্রথমে দাঁড়িয়ে কি বলেছ? মালিকি। যদি বলেন অতএব বেনামাজি মানে জাহান্নামী। ওরে বোকা, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। বেনামাজির ঠিকানা জাহান্নাম। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজি কোনো দিন জাহান্নাম ছাড়া জান্নাতের সুযোগ পাবে না। বলছে চিন্তা করিস না রে কৌসার, চিন্তা করিস না, তুই মরার পরে মিলাদ দেবো একখানা, পাড়ার লোকে খাওয়াবো গরুর বিরিয়ানি করে খানা, এমন জোরে মারবে টান জানলা দরজা থাকবে না, তুই জান্নাতে চলে যাবি। হ্যাঁ না বলে মরে গেছে আব্বাজান, খতম করছে 3-4টে কোরআন, বলে হায়ার করে 2টো মৌলবিয়ান, সন্ধ্যাবেলা মারে টান। ও বাবাজিরা, এই তোর মনে করছে আমার বাপ মনে হয় এতক্ষণ চলে গেছে, মনে হয় এই কচ্ছর কোম্পানির এজেন্ট কোথায় মারছে টান। দেখে সামনে মারতে 10-12 জনের বেশি লোক নাই, তো বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ কে খাবে এত বিরিয়ানি, খাবার তো লোক নাই, সব বেকার হয়ে গেল। কষ্ট করে অর্ধেক রাত যখন চলে গেছে তখন আখেরি বক্তা বলছে বাবা দোয়া করি। বললে হ্যাঁ, এইবারে শেষ বক্তা বয়স্ক মানুষ আল্লাহওয়ালা লোক হাত তুলেছে, রব্বানা জালামনা। যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, চ হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কি বুঝলে, যত তাস খেলা লোক অমনি লাইন ধরেছে,
চার দোকানে যে কটা বসেছিল লাইন ধরেছে। এবার তাসের লোক আর চার দোকানের লোক যখন হু করে ঢুকছে, তখন ইমাম সাহেব মনে মনে করছে এত রাতে ফেরেশতা আসছে, সব মানুষ না। আর চিন্তা করছে দোয়া নিশ্চয়ই কবুল হচ্ছে, তো এত আসে। ও তখন শুরু করছে রব্বানা লা তুযিগ কুলুবানা। স্বামী স্ত্রী শুয়েছিল দুজনা, বলে উঠে পড়ো সকিনা, দেরি করা। এত পাবলিক ঢুকেছে, বাড়িওয়ালা চিন্তা করছে শালপাতায় কুলবে না। তখন ইমাম সাহেব মনে মনে করছে এই তো দোয়া কবুল হচ্ছে, ছাড়া যাবে না। আল্লাহ তুমি রহমতের দরবার খুলে দাও। ফেরেশতা বলছে আল্লাহ এত কাঁদছে কেন, দেরি করছো, পাঠাও। ফেরেশতা নেকি নিয়ে ছুটে যেছে, এসে দেখে যে কাঁদে ওর বাপ এখনো মরে না। তার বাপ মরেছে, বাইরে বসে বিড়ি খাচ্ছে, শালা ভেতরেও ছিল। তো ফেরেশতা বলছে আল্লাহ মাল দেবো, বলছে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে। আপনার লজ্জা লাগা দরকার ছিল না? বাপ তো তোর মরেছে, হারাম কর তুই কাঁদ, মৌলবি কেন কাঁদাচ্ছিস? হ্যাঁ, ওর বাপ মরেছে, ও কাঁদা বাদ দিয়ে। আর আমাদের দেশের পেটুক করে কিছু মাল আছে, ওরা শিখিয়ে দিব। তুই বলতে পারিনি বাপ, আমরা কায়দা করে বলবো তোর বাপের কি, তোর বাপের দবা খেয়ে দেবো, আর আমরা খেয়ে বাড়ি যাব। কথা বোঝেন নাই? আরে হারাম খোর কোথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ কবরে চলে গেছে, বেটা তুমি কবরের কাছে এসে হাতটা তুলে বলো আল্লাহ আমার আব্বা আমাকে কোলে নিত, পেশাব পায়খানা করে গা ভর্তি করেছি, গালে চড় মারত না, খারাপ বলতো না, নিজের শরীর থেকে নোংরা ধুয়ে দিয়ে আমার শরীরটা ধুয়ে আমাকে কোলে তুলে নিত। ওই আব্বা আমাকে যতটা ভালোবাসে রে রব, শুনেছি তুই নাকি 70 গুণ বেশি ভালোবাসিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম রে মাওলা, আমার আব্বাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে এমন করে কে কাঁদে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক কাঁদে। কি হয়েছে? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে হাত তুলেছে, বাপ নেই মা নেই, কারোর কাছে দাঁড়াবার জায়গা নেই, তাই চোখের পানি ফেলে কাঁদে। কি বলে রে ফেরেশতা? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছো সেইটা। আল্লাহ পাক বলে ফেরেশতা রে আমি দেখেছি শুনেছি, তোকে সাক্ষী রেখেছি, শুনে রাখ। ওই বাচ্চা বাপের কবরের কাছে আসার সময় যখন অনুশোচনা নিয়ে এসেছে, ওর আসার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আর কাঁদার কারণে বাপের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এর জন্য হায়ার করা মৌলবি লাগে, ভাড়া করে হাফেজ সাহেব আনতাম। হ্যাঁ, 1 বছর আগে টাকা দিয়ে হুজুর আনতে হবে। মুসলমানের ছেলে কোরআন শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। 20,000 25,000 টাকা দিয়ে বক্তা আনবে, তবু যারা ইমাম সাহেবকে জলসার পরে 2,000 দেবে না। যে আপনি তো সারা মাস বসেছিলেন, সারা রাত বসলেন মৌলবীর সঙ্গে, 2,000 নেন। ওরে নেমো খারাপ, তোর কপালে খোদার গজব নামবে, তো আমার নামবে। বোকা কোথায়? সারা বছর তোর বাপের জানাজা সেই পরে, সারা বছর তোর ঘরের বিপদ হলে পানি পড়া সেই দেয়, তোর বইয়ের পেটের যন্ত্রণা হলে সেই দেয়, তোর বাড়িতে বিপদ আপদ হলে সেই ছুটে যায়, তোর নারী যখন মরছিল জিব্বার করে গরুর মতো করে তখন সুরাই আছেন, তো ওই মৌলবি পড়েছিল। আই বোকা কোথাকার, মাদ্রাসার মসজিদের জলসা দিয়ে মৌলবিদেরকে বান্ডিল করে টাকা দিচ্ছিস, কারণ ইমাম সাহেবকে 5,000 টাকা দিতে পারি নাই, তোর বাপের টাকা দিচ্ছিলিস, গোটা গ্রামের টাকা তো। হ্যাঁ, এইরকম নেমো খালাম অনেক আছে, আপনাদের এখানে বলিনি। আমি এসব চলতে চলতে বুড়ো হয়ে দাড়ি পেকে কাটতে বুঝতে পারছি, তাই বলছি। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এসব জাতির কলঙ্ক, এসব জাতির কলঙ্ক, এসব মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, কমপক্ষে জাতিকে ভালোবাসতে শিখুন। এসব ওই সমস্ত নালায়েকের দলেরা যারা নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেখলে বলে আব্বা জান, ফেরেশতা বলছে কান ধরে শয়তানটাকে টেনে আন, জুতিয়ে সোজা করবো। যার পেচ্ছাপের পানিতে তৈরি হলি তাকে আব্বা বললি না, ভাড়া করা বাপ দেখে তোর বাপ বলা গত উঠলে উঠে আব্বা জান। ফেরেশতা বলছে ঠোঁটে নাম্বার দে, ও ঠোঁটে নাম্বার দে, ধুনে দেবো আমি।
मेरे मोहतम दोस्तों बुजुर्ग আল্লাহ वाला ভাইরা বোঝার চেষ্টা করুন, হাসবেন না। এই বন্ধু, আপনি কি মনে মনে করছেন যে এক খতম কোরআন শোনা আমার বাপ পাবে না? একবার তেলাওয়াত করে আমার বাপ পাবে না? তো আল্লাহ পাক হাবিব তোর উম্মতকে বলে দে, তোর উম্মতকে বলে দে ও নীরবে বসে আমার ভয় দিলে রেখে ভক্তি ভরে 3 বার সূরা ইখলাস পড়বে। একবার তেলাওয়াত করার সওয়াব আমি আল্লাহ ওর বাপের আমল নামাতেই দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ুন, জোহর পড়ে 3 বার পড়ুন, আসর পড়ে 3 বার পড়ুন, মাগরিব পড়ে 3 বার পড়ুন, এশা পড়ে 3 বার পড়ুন। 5 বার তেলাওয়াতের সওয়াব হয়েছে। এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ আমি গুনাহগার, কোরআন শরীফ পড়তে পারি না। কোরআন থেকে হাতে তুলুন, বুকে জড়িয়ে ধরুন আর মুহাব্বতে বলুন আল্লাহ কালাম তোকে পড়তে পারি না, তোর একটা ছোট্ট সূরাকে 3 বার করে পড়েছি। ওগো মাওলাই হাকিম, এর জন্য একবার তেলাওয়াতের সওয়াব আমার মাকে দাও, একবারে সওয়াব আমার আব্বাকে দাও, একবারে সওয়াব আমার দাদুকে দাও, একবারে সওয়াব আমার দাদিকে দাও, আর একবার বেঁচে আছে আমার নানা নানিকে দাও, আমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার যত সব আগানা বেকার আছে তাদেরকে দাও। ওরে মুসলমানের ছেলে, 3 বার সূরা ইখলাস তো সহি করে পড়তে শিখে যা, তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবি। তবে ভাড়া করে হায়ার করে মাল আনিস না। ও পড়ে তোর বাপ পেয়েছে, তোর বাপ ঘোড়ার ডিম পেয়েছে, তোর খেয়ে পালিয়ে চলে গেছে। আমার বন্ধু, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? জোরে বলেন। এই মুফতি সাহেব আর আমি 2 ভাই, আপনাদের বললে এখন তো রেগে যাবেন। ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে কলেজে পড়ে। ওনার বাড়ির ছেলে যাবে না মেয়ে যাবে? ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে। কলেজ থেকে ওনার বাড়ির 3টে ছেলে যাবে না 3টে মেয়ে যাবে? মেয়ে যাবে। ওনার 3টে মেয়ের সঙ্গে আর 3টে এঁড়ে গরু যাবে না মেয়ে যাবে? মেয়ে যাবে। আমার 3টে ছেলে কলেজ থেকে যখন আসবে, 3টে মেয়ে আসবে না 3টে এঁড়ে গরু আসবে? আমার ঘরে 3টে এঁড়ে গরু আসবে, কারণ আমার ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে। ওর মেয়ে আছে, মেয়ের সঙ্গে মেয়ে যাবে। ওর মেয়ের সঙ্গে ছেলে যাবে না, গেলে অপরাধ। আমার ছেলের সঙ্গে মেয়ে আসবে না, মেয়ে আসলে জোরে বলেন। তো কোরআন নিয়ে কবরে শুলে তবে তো কোরআন দিলে যাবে। সারা জীবন কোরআনের ধার দিয়ে চলে না, কোরআন কি বলে শোনে না, কোরআনের কথা মানে না, কোরআন জীবনে আনে না। মরার সময় ইয়াসিন দিচ্ছে, ইয়াসিন। ফেরেশতা বলছে না পিটিয়ে তো শেষ সিন দেখাবো, একদম চুপ কর, কথা বলবি না, চুপ কর। তার জীবনে ইয়াসিন ছিল না, এখন মরার সময় ইয়াসিন দিয়ে পার করছো, চাপ বোকা কথা কাট। ইয়াসিন জীবনে থাকলে মরণে অটোমেটিক আসবে। এই মুফতি সাহেবের কাছে প্রতিদিন আছি, ওনার বাড়িতে চা খাই, ওনার বাড়িতে বসে নাস্তা খাই প্রতিদিন। 30 বছর আসছি যাচ্ছি, হঠাৎ একদিন আসি নাই, 2 দিন আসি নাই। ওনার ছেলেরাই বলবে, আব্বা চাচা কেন আসছে না? প্রতিদিন আসে, আমাদের চকলেটটা নিয়ে আসে, কত ভালো কথা বলে, কেন আসছে না? বলছে তাই তো বাবু, আমারও মন খারাপ করছে, কেন আসছে না? ওনার স্ত্রী বলছে কী ব্যাপার, জয়নাল ভাই আসছে না কেন? বলছে তাই তো, কি বুঝতে পারছি না। তো তখন হয় উনি ছেলে পাঠাবে, আর তা নাহলে শক্তি থাকলে উনি নিজে ছুটে যাবে। দেখি বন্ধুটার কি হলো। হ্যাঁ না বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, ঘরের ভিতরে গিয়ে বসুন, গোটা না পারেন এতটুকু তো পারেন, ঘরের ভিতরে বসে কোরআনটা করে করে নিন আর পড়ুন ইয়াসিন। এখানে ইয়াসিন বলুন, মদিনার ছবিটা বুকে আনুন। আমি এই কোরআনের ইয়াসিন পড়ছি না, ইয়াসিন কোরআনের শব্দ আছে, আর আসল ইয়াসিন মদিনা শরীফে শুয়ে আছে। ওই মদিনা শরীফের ইয়াসিনটা বুকে আনুন। এরকম 30 বছর সকালে উঠে ইয়াসিন বলে চিৎকার মারুন। কিচ্ছু না জানলে শুধু লাফজে ইয়াসিন বলে 30 বার করে চিৎকার মারুন। ওই 30 বছর পরে যদি বিছানায় শোবেন আর আপনি পড়তে পারবেন না, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, ওদিন মদিনা শরীফ থেকে ইয়াসিন এসে দেখা করবে, উম্মতের কাছে কেন এলি না? মরার আগে নবীর সঙ্গে দিদার করতে গেলে নবীর সঙ্গে সম্পর্কটা রাখো। মুখেতে দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নাই, বিবির কাছে শুয়ে গোসল নাই, বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, পায়খানা ফিরে দোয়া পড়ি নাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই নাই। মরার যখন সময় হয়েছে ভাই, ফাইজা বালাগাতুল হুলকুম, যখন চোখ আমরা নাচির মতো বার হয়ে গেছে, তখন ডেকে বলছে আবেশা, বলে কি আবেশা চিন্তা করলে খেচুড়ি ব্যায়াম করতে হলো রে। এই ভালো ছেলে কি হয়েছে, কি হয়েছে?
জান্নাতে বাড়াতে পারিস তো আমি বিনা জান্নাতেও তো আমি বিনা নেকিতেও তোকে জান্নাতে দিতে পারি। ওদিন ওই জান্নাতিকে আল্লাহ বলবে খুদ বিয়াদি আখি, ভাইয়ের হাতটা ধর, আর ওকে হাত ধরে একসঙ্গে দুজনে জান্নাতে প্রবেশ করে যাবো। কটা নেকির বিনিময়ে, কটা নেকির বিনিময়ে, একটা নেকির বিনিময়ে। আমরা ভাইরা, আমি একটি সুযোগ আসলে এই একটা নেকি নেব ইনশাআল্লাহ। জোরে বলেন নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। পাক শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি আল্লাহ তোর নেকির রাস্তা খুলে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে যখন এ কথা শুনিয়েছে, সেদিন আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘরের জন্য যেটা চাইবেন সেটা দেবো, আপনি যা বলবেন তাই দেবো, আপনি যেটা চাইবেন সেটা দেবো, আপনি যেটা বলবেন তার উপরে রাজি হয়ে যাবো, জান বললে জান দেবো, মাল বললে মাল দেবো, আপনার কথার উপরে রাজি হয়ে গেছি। আর মুসলমানের ছেলে বলেন, আপনার আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো যে জায়গায় বসে আপনারা এতক্ষণ কথা শুনলেন, যে জায়গায় বসে এতক্ষণ কোরআন হাদিসের কথা শুনলেন, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনেদুল্লাহ শুনি নমস্কার, পাশে যে মসজিদ রয়েছে, এই মসজিদ আর ঈদগাহের পাশাপাশি আনুষঙ্গিক অনেক কাজ এখনো বাকি রয়েছে, যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে করাতে চাচ্ছে, আর আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছে। আল্লাহ পাক বলে আসলে একটা নেকির প্রয়োজন, একটা নেকি, মানে এক নেকির বিনিময়ে জান্নাত। অতএব তোমার জীবনের নেকি ফিরিয়ে আনার জন্য বলেন কোন বন্ধু আছে যে সারা বছর আমি যা কামিয়েছি সব বিবিয়ার বাচ্চাকে দিয়েছি, সব বন্ধু আর বান্ধবীকে দিয়েছি, সবার কাছে দিয়েছি, ওই জান্নাতের বাগানটা আমার বানানোর জন্য, ওই জান্নাতের বাগানটা আমার করার জন্য আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মাত্র মাসের শেষে 500 করে টাকা একটা বছর দেবো। কোন বন্ধু আছেন আল্লাহ ওয়াস্তে, আল্লাহকে রাজি করতে, খোদাকে রাজি করতে, নিজের আখিরাত তৈরি করতে, জান্নাতের বাগান সাজাতে আর আল্লাহর নৈকট্য লাভের জন্য মাসের শেষে 500 টাকা? বেশি বলি নাই, 1000 বলি নাই, একটা মাসের শেষে মাত্র 500 টাকা। প্রথম বন্ধু যে হাত তুলবে সকলে আছে ইনশাআল্লাহ, দোয়া করবো। আল্লাহ নবী বলেন মুসাফিরের দোয়া মিস যায় না, আলমে হাক্কানের দোয়া মিস যায় না, সাদা দাড়িওয়ালার দোয়া মিস যায় না। অতএব 3 জন মানুষ আপনার কাছে আছে যাদের দোয়া কবুল হওয়ার জন্য চান্স রয়েছে। আমি গুণগার আমারটা বাদ দেন, এরকম মুরব্বীর দোয়া মিসতে যাবে না, এরকম হাক্কানি আলমের দোয়া মিসতে যাবে না। এমনগুলো নেক মানুষের দোয়া নেওয়ার জন্য মাসের শেষে 500 টাকা, সারা জীবন দিতে হবে না, একটা বছর দেন, আপনি 1000 টাকা দেখে যাবেন, আপনার 10 মাস দিলে শোধ হবে, সারা বছর দিতে হবে না। বলেন প্রথমকে বন্ধু আছেন মাসের শেষে 500 টাকা আছে? আলহামদুলিল্লাহ, কিনা বলো? একটা লোক কইছে, সে ভাই কই, সিরাজ ভাই কই, সিরাজুল সাহেব বলেন বন্ধু, দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু বলেন, দ্বিতীয় বন্ধু আরেকজন কি আছে ভাই? একটা জোড়া হয়, বেশি নয়, একটা জোড়া হয়। আমার আল্লাহ ভাইরা, আমার মায়েরা বোনেরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার চাচা চাচিরা, খালা মায়েরা, যেখানে বসে আছেন, আপনার জীবনের সমস্ত সম্পদ আল্লাহ পাক একটা দিন এই দুনিয়াতে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনাকে কেউ দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু দেবে না, বান্ধবী দেবে না। তাই যাওয়ার আগে আপনি আপনার নামে রেখে যান একটা দোকানে জায়গা ইনশাআল্লাহ আজিজ। বলেন আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা, মাত্র 500 টাকা বলেছি, বেশি বলে দেয়, 500 টাকা। একজন বন্ধু হাত তুলেছে, একটা জোড়া। দ্বিতীয় কি নাম? আব্দুল হামিদ। আব্বা কি নাম? মহিদুল নামেতে বন্ধু প্রথমেতে এলো, আর আব্দুল্লাহ হামিদ দেখি পাশে বসেছিল, আর 2 বন্ধুতে তোলে হাত খোদার ঘরেতে, আর সুখের জীবন দিও দানের ওসিলাতে। ভগবানী দোয়া করি, ভগবানী দোয়া করি তাদের তরেতে, আলে মহাফেজের সন্তান দিও গো ঘরেতে, কোরআনের দায়ী দিও সংসারে তার, হাসরেতে বেহিসাবে করে দিও পার। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা।
পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর নবীর মুহাব্বতে দেখি হাত তুলে দেখালে। এই দোয়া করি খোদা আমি ভুলে যাই, খাই না যেন আখেরাতে কোনো ভুলে মার। দোয়া করি আমি বাড়ি তাদের তরেতে, নামাজি মোটা খিচেলে দিও গো ঘরেতে। আমি আমিন খোদা আমি আমি, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাবারা পড়বেন না কোরআনের জন্য, এখন অনেক বাকি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হামিদ ভাই প্রথম মাসের পয়সা জমা দিয়েছে। ভাগ্যবান লোক ওয়াদা করেছে আর প্রথম মাসে জমা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু শুরু করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বান্দা শুরু করবে জমে দাঁড়িয়ে যাবে, বাকিটা আমার হাত। আল্লাহ ভাইরা আমি বারবার বলেছিলাম, অসুস্থ মানুষ 12টার পরে দিয়ে হাওয়াটা আমার সহ্য হয় না, এমন কাশি। এই রোগটা আল্লাহ দোয়া করুন, আল্লাহ যেন রোগ থেকে আমাকে শেফা দিয়ে দেবেন না। আমি আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বাঁচি কোরআনের খেদমতের জন্য কবুল করে নেন, সুস্থ শরীরে ইমানি হালাতে হাসতে হাসতে তাকে রাজি করে নামাজ পড়ে নামাজের মুসাল্লাতে পৃথিবী ছাড়া তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জয় আল্লাহুম্মা আমিন। বারবার আল্লাহর কাছে দোয়া করা, বারবার চাওয়া, আল্লাহ তোমার থেকে দূরে সরিয়ে দিও না, তোমার নবীর থেকে দূরে সরিয়ে দিও না, তোমার ঘর থেকে দূরে সরিয়ে দিও না, তোমার কোরআন থেকে দূরে সরিয়ে দিও না। তাই কবি বড় ভাবুক আর ভেবেচা সাজিয়েছে, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপি যাবে মদিনায়, আর কত দূরে বলো ডাকবে আমায়। বাবারা শোনা জ্ঞানীজনরা সুখী মানুষরা বলেন, তৃতীয় বন্ধু কে আছে? তৃতীয় বন্ধু কে আছে? প্রথম যে ভাই ওর নাম হচ্ছে কিনা বাবা, মহিবুল মোল্লা, আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল আব্দুল হামিদ ভাই। ভাই তৃতীয় বন্ধু আল্লাহু বিদ্যুৎ ওয়াইহিব্বুল বিদ্যা, বেশি না, আর একটা বন্ধু চাইছে। তিনজন বন্ধু। নাম্বার কি নাম বাবা? হ্যাঁ মাবিল, মুজাফফর শেখ 3 নম্বর। ওই পিছনে হাত গেলাম, ওই মাবিল বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোরবানি খেলবো তোরে গজমিন পরেতে, আর কবর হাসরে রেখো অতি সহি সালামতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আর পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগেতে তাই দেখি ব্যবহার করিলে, কবর হাসর দিও আলোময় তার, হাসরেতে করে দিও বেহিসাবে পার, ছেলে মেয়ের ভালোবাসা কমে করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাই আমিও। চারটে হয়েছে নাকি? কি তিনটে? এই বয়স্ক মানুষের খাতা লিখতে দিচ্ছ না, যাদের চোখ আছে তাদের আন্দাজ আছে, এই লোকের খাতা লিখতে দিচ্ছ না। হ্যাঁ নাবিল করি মুজাফফরপুর দেখছো হাতে মনে হচ্ছে। আর ওনার দোষ কি আছে? ওনার 3 বললে 1 হবে, 17 বললে 4 হবে। ও ওনার সে আন্দাজ আছে, দেখছে ভাগ্যবান জোয়ান ছেলেগুলো দেখছে। বলেন ইসলামের ভিত 5টার উপরে, কটার উপরে?
জোরে করার উপরে 5টার উপরে 4টে হয়ে তাহলে একটা বন্ধু বাকি, বাস 5-এর আর একটা বন্ধু খতম, শেষ বন্ধু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন শেষেরটাই সব থেকে ভালো। আর বুদ্ধিমানা টুক করে হাত তোলো, মাত্র আর একটা বন্ধু চাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একজন বন্ধু আলহামদুলিল্লাহ, কিনা বলো শেখ জাহাঙ্গীর ভাই, শেখ জাহাঙ্গীর ভাই বাড়ি তালা দোয়া করি জাহাঙ্গীরের তরে, আর বাচ্চা জাহাঙ্গীর করো জমিনের পরে, নেক ভক্ত দিও 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 বিবি দুনিয়াতে তার, সুখের জীবন দিও গো পরোয়ার, আল্লাহ ওয়ালা সন্তান দিও কোলেতে তার, আর ইজ্জত সম্মান দিও তুমি বেসুমার। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, তাই তো দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে, যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। আহারে খোদার পেয়ারা, আহারে খোদার পেয়ারা কোথায় বসেছিলে, তাই তো দেখি খুশি হয়ে হাত তুলে গেলে। বলেন চাল্লা 500 টাকা যদি মাসে শেষে না পারি, মাত্র 2টো করে 1000 টাকা দেবো। 100 টাকা মায়ের জন্য আর 100 টাকা আব্বার জন্য, যারা মাকে সত্যি ভালোবাসেন, যাদের রক্তে আপনার আমার পৃথিবী আলো হয়েছে, যাদের রক্তে আপনার আমার পৃথিবী গড়েছে, যারা যাদের স্নেহ মমতায় আপনার আমার জিন্দগি গড়েছে, যার ভালোবাসার কারণে যার বুক থেকে সুধা পান করে পৃথিবীর জমিনে আমি এখন চলে বেড়াচ্ছি, যে আমাকে হাত ধরে পা করে চলা শিখেছে, আমার মমতাময়ী মায়ের জন্য মাসের শেষে 100 টাকা, মাসের শেষে 100 টাকা। ওই আম্মা যে সারা জীবন হার কঙ্কাল করেছে, সারা জীবন দেহটা কঙ্কাল করেছে, আর তার বিনিময়ে যা কামিয়েছে সব আমাদের দিয়ে গেছে, তাকে সবটা দিতে হবে না, মাত্র 100 টাকা। 500 টাকা মাসে দিতে না পারলে মাসের শেষে 200 টাকা দেবো, এরকম বন্ধু কে কে আছে হাত তোলেন, বন্ধু বলেন মাত্র 200 টাকা, 200 টাকা। একেবারে ভিখারি মনে করলে দিতে পারে, ফুটপাতে চানাচুর বাচ্চাওয়ালা মনে করলে দিতে পারে, একেবারে রাস্তার উপরে যে ঘুরে বেরিয়ে খায় ভিখারি, হাত পেতে মেনে খায়, সেও মনে করলে মাসের শেষে 200 টাকা দিতে পারে। বলেন আমার মায়েরা বোনেরা যে যেখানে আছেন, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে অনুরোধ যে আমরা যেন আমাদের কথা মনে করি। বলেন কোন বন্ধু আছে, বলেন কোন আল্লাহর পিয়ারা আছেন, মাত্র 200 করে টাকা, মাত্র 200 টাকা, 100 টাকা মায়ের, 100 টাকা আব্বার। আলহামদুলিল্লাহ। কি নাম বলেন, কি নাম, কি নাম, তোমার নাম বলো, তোমার নাম বলো, হুজুর দোয়া করবে নামে। শেখ কবির আলী। আলহামদুলিল্লাহ। আর একটা বন্ধু জোড়া কবির আলী ভাই, বলেন বলেন এসকে কবির আলী ভাই, সঙ্গে একটা সাথী, আর একজন একটা সাথী, আর একটা সাথী, বলেন মাত্র 200 টাকা মাসে মাসে দেবো। আর একজন সাথী, আর একজন সাথী নেই, কবিউল্লাহর সঙ্গে সাথী হবে আমার একটা লোক নাই যে মাত্র 200 টাকা দেবে, মাত্র 200 টাকা দেবে। বলেন আনিস ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আচ্ছা বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ নাম বলে নাই, বিনা নামে 500 টাকা দিই, আল্লাহ দানকে করবেন। আর একটা সন্তান নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে, আর একটা সন্তান নাই, আর একটা সন্তান নাই, কেউ একজন আল্লাহ বলা নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে মাসের শেষে, একটা, তবে 100 টাকা দেবে মাসের শেষে, প্রতি মাসের শেষে 100 টাকা দেবে। আছে আছে একজন আছে, আলহামদুলিল্লাহ। কি নাম, মোহাম্মদ আশরাফ বাড়ি তালা দোয়া করি ভাইয়ের তরেতে, কবিরুলের সাথে জোড়া হলো মজলিসেতে, ওকে বাড়ি দোয়া করি আমি গুনেগার,
তোমার কোরআন নামে করে দিও পার। তুমি বলেছো খোদা অখালাকনাকুম আজওয়াজা, সবের জোড়া রেখেছি, দানের জোড়াও পেয়েছি। আল্লাহ জোড়া জোড়া যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো, সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। কোরআন যাদের জিন্দেগির বন্ধন হয়ে গেছে রে মাবুদ, তুমি তাদের কোরআনের সঙ্গে জীবনটাকে জুড়ে দাও। জানি না কোন কারণেতে এত দূরে রেখে দাও, ভালোবেসে নবীর দেশে এই পাপীকে তুমি পাঠাও। আমিন বলেন। জানি না কোন অপরাধে এত দূরে রেখে দাও, ভালোবেসে দয়া করে ওই নবীর দেশে পাঠিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা এতক্ষণ পর্যন্ত বসে থেকেছে তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করে। ভাই যেখানে বসে আছে এক জায়গায় আসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। রাতে ওই সময় এসছে যে সময় দোয়াটা আল্লাহ কবুল করবে বলেছে। তাহলে বেচারা ঘুমিয়ে গেছে, আর উঠতেই পারি, একেবারে ঘুমিয়ে দেওয়া এত রাতে আর কি হবে। ভাই উঠে আসেন ভাই, ওখানে বসবেন না, উঠে আসেন সকলে মিলে। হ্যাঁ বাবা, একটা কথা শুনে নেই, আল্লাহ পাক শুনে। আসুন এখানে। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. مولاي حكيم মাবুদ, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে। গতকালকে বাচ্চারা আযান দিয়েছে, তেলাওয়াত করেছে, নাত শরীফ পড়েছে। আমি গুনেহগার যা কিছু বললাম, আমার ভাইরা যারা 5টা করে 1000 টাকা দেবো বলেছে, আয় আল্লাহ 2টো করে 1000 টাকা, 1000 টাকা দেবো বলেছে, 200, 100, 500, 10-20 যেটা দিয়েছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় সকলের নামগুলোকে লিখে দাও। এর সওয়াবটুকু আল্লাহ সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দিন, মুফাসসিরিন, ওয়াজ কুতুব, পীর পাইগম্বর, ওলিয়া, আব্দাল উস্তাদ, মাশায়েখ, মুমিন মুমিনা, উম্মাহাতুল মুমিনিনা, ইমাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসে কিরাম, মুফাসসির নিজাম, মুজাদ্দিদ জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আল্লাহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভাই, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নিরাম নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার ঘরের কাজ তুমি করে নাও, তোমার ঘরের সমস্ত জরুরতকে তুমি পূর্ণ করে নাও। আমাদেরকে শুধু খালি শরীর করিয়ে আল্লাহ নাজাতের রাস্তাটা খুলে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও।
কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও রব্বাল আলামিন। তোমার শাহিদ দরবারে দুটো হাত তুলেছি মাবুদ গো, আমাদের সকলের বাড়ির বালা মুসিবত দূর করে দাও, আমাদের ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার বানাও, যারা দোয়ার জন্য লেখে বা বলে যাদের জন্য দোয়া করা হবে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা وقرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما يا الله তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ গো, হে আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি মাবুদ, আমাদের সমস্ত টুটাফাটা দোয়াকে কবুল করে দাও। হে আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে দাও। আর মজলিসের যারা জলসা দিয়েছে তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বাল আলামিন আল্লাহ আল্লাহুম্মা আগফির যুনুবানা وامحو عيوبنا وعدد عيوننا وكلنا معينا وظهيرا واقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.